নাগেশ্বরীতে মৌখিক শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে 5 দফার দাবিতে মানববন্ধন করেছে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শিক্ষক শিক্ষিকাগণ। বিস্তারিত থাকছে নাগেশ্বরী প্রতিনিধি মুসলেম উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প 8ম পর্যায়ে সকল শিক্ষক শিক্ষিকা পবিত্র ঈদুল ফিতরের আগে বেতন ভাতা সহ 5 দফা দাবিতে পূরণে মানববন্ধন করেছেন। 23শে মার্চ রবিবার সকাল 11:30টার সময় প্রেসক্লাব নাগেশ্বরীর সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন মডেল মসজিদের ইমাম, খতিব, কেয়ারটেকার সহ সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এ সময় বক্তারা ইসলামী ফাউন্ডেশনের অধীনে তাদের চাকুরি জাতীয়করণ নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম 8ম পর্যায়ের শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধিসহ ঈদুল ফিতরের আগে বেতন বোনাস প্রকল্প স্থায়ীকরণ, কোনো ক্রমেই আউটসোর্সিং করা যাবে না, শিক্ষক শিক্ষিকার প্রয়োজনে কেন্দ্র স্থানান্তর, শিক্ষক শিক্ষিকা অসুস্থ, মৃত্যুবরণ করলে তহবিল গঠন সহ এককালীন অর্থ প্রদানের ব্যবস্থা করার দাবি জানান। বক্তারা বলেন, এই বাচ্চাটা বলবে যখন সে বড় হয়ে আমি জোর দাবি জানাচ্ছি আজকের এই মানববন্ধন থেকে। আমি আর বিশেষ কিছু বলতে চাই। শিশু গণশিক্ষার চাকরি স্থায়ীকরণ হবে, সে হবে একজন নীতিবান ইঞ্জিনিয়ার, সেজন সরকারি কর্মকর্তা বাস্তবায়নে নিয়ে যাবে, রাজস্বে নিয়ে যাবে, কিন্তু ভিতরে ভিতরে তারা কি বুদ্ধি আসছে, এখন তারা আউটসোর্সিং এ নিয়ে যায়। এই ইমামদেরকে তারা এখন এখান থেকে বহিষ্কার করে দিবে। ইসলামিক ফাউন্ডেশন কাজ করে, এখানে এখানকার একটি প্রকল্প আছে মসজিদ শিক্ষক দিয়ে সরকারি সকল প্রকারের জরিপ, ভোটের ডিউটি এবং মসজিদ জরিপ, গণশিক্ষার কার্যক্রম, কোরআন শিক্ষার কার্যক্রম, সকল কাজগুলি শুধু আমাদের দ্বারা আদায় করে নিয়েছে। সম্মানের মধ্য থেকে শুধু বলছে বেতন নয়, আপনাদের একটু মাত্র সামান্য সম্মানই দেওয়া হয়েছে।